নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, একদম রোদ ঝলমলে একটা সকাল। বন্ধুরা, তোমরা আজকের ব্লগটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখবে। অনেক ভালো ভালো জিনিস তোমরা কিন্তু দেখতে পাবে। তো আজকে আমরা আবারও যাব বাজারে, কালকের কিছু কাজ বাকি আছে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো, এই জায়গাটা কি কেউ চিনতে পারছো? আমার ব্লগ যারা দেখো তারা কিন্তু এই জায়গাটা চিনতে পারবে। তো এই সামনেই আছে দামোদর নদী। আমরা দামোদর নদীর পাড়েই এখন দাঁড়িয়ে আছি। আর আমরা যখনই এখানে যাতায়াত করি তখনই এই জায়গাটায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, খুব ভালো লাগে। ওখান থেকে সোজা চলে এলাম বর্ধমান। তো কালকের তো কিছু কাজ বাকি ছিল, আজকে সেই কাজগুলোকে করে নিলাম। আর খুব তাড়াতাড়িও না কাজগুলো হয়ে গেল। তো ভাবলাম যে কাজগুলো যখন তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে একটু কোথাও থেকে ঘুরে আসি। আমরা চলে এসেছি বর্ধমান ডিয়ার পার্কে। আর এই পার্কে আসতে আমার তো খুব ভালো লাগে। তো চলো তোমাদেরকে পার্কটা ঘুরে দেখাই। দেখো, সামনেই আছে বর্ধমান পার্কের গেট, বর্ধমান জিওলজিক্যাল পার্ক। আর এদিকে সব ছোট ছোট খেজুর গাছ আছে, আরও নানা রকমের গাছপালা আছে। তো এখানে আছে টিকিট কাউন্টার। ও গিয়ে টিকিট কেটে নিয়ে এলো, তারপর আমরা চলে এলাম ভেতরে। এবার চলো আমি ঘুরে দেখি, আর আমার সঙ্গে তোমরাও দেখো। এই পার্কটা না অনেক বড়, অনেকটা জায়গা নিয়ে। তো দুদিকে দুটো রাস্তা আছে পার্কের ভেতরে যাওয়ার জন্য। আর এখানে দেখো একটা ভাল্লুক আছে, এখনো বেরোয়নি, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাবো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাল্লুকটা বেরিয়েছে, মনে হয় ভেতরে ঘুমাচ্ছিল। চলো, আমাদের তো ভাল্লুক দেখা কমপ্লিট, এবার অন্য দিকটা একটু ঘুরে দেখি। আমার না এই পার্কে আসতে খুব ভালো লাগে। তো আগে যখন আসতাম তখন পার্কটা এতটা সাজানো গোছানো ছিল না, কিন্তু এখন খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এই দেখো, এখানে আছে প্রকৃতি বীক্ষণ কেন্দ্র। চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে। এই দেখো কত সুন্দর পাখি, বক, হাঁস, আরও অনেক রকমের পাখি আছে, কি সুন্দর। আর এখানে দেখো একটা হাতি আছে, আর একটা হাতির বাচ্চা, খুব সুন্দর বানিয়েছে। আর এদিকে দেখো একটা চিতাবাঘ আছে, এত সুন্দরভাবে বসে আছে, মনে হচ্ছে সত্যিকারের। আর এখানে সব কিছু 3D টাইপের করা আছে। তো এখানে দেখো বন দপ্তর রক্ষী আছে, যিনি সবসময় বনকে আগলে রাখেন। আর এদিকে শেয়াল আছে, হরিণ আছে, আর ভাল্লুক আছে। তো চলো এবার আমরা ওই রুমটা ঘুরে দেখি। চলো কি কি আছে। এখানে না অনেক কিছু দেখার আছে। তো তোমরা যারা বর্ধমানের এই পার্কে আসোনি এখনো, তারা অবশ্যই একবার এসো, ঘুরে যাও। অনেক কিছু দেখার আছে, জানার আছে। আর বর্ধমান শহরটাও ঘুরে যাও, তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো বনে আগুন লেগেছে, সেটা দেখিয়েছে, কি কি কারণে সেগুলো আছে। আর এদিকে সমস্ত বনের মহিলা কর্মীরা একজোট হয়ে কাজ করছে, সেটা দেখিয়েছে। এখানে তো অনেক কিছুই দেখা হলো, এবার বাইরের বাকি পার্কটা ঘুরে দেখি চলো। আজকের ওয়েদারটা ভালো বলে না ঘুরতেও বেশ ভালো লাগছে, আর সব কিছু দেখতেও ভালো লাগছে। তো সামনেই একটা পাখি আছে, তো কি পাখি আছে চলো দেখি। এই দেখো, এখানে একটা ছোট্ট ময়ূর আছে। আরো অনেক পাখি ছিল, কিন্তু সেগুলো না এখন নেই। এবার চলো এই দিকটা ঘুরে দেখি কি কি আছে। এখানে দেখো দুটো ঈগল পাখি আছে, অনেক বড় বড়, কিন্তু এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এরা ছিল না। আর এই দেখো, এদিকে আছে দুটো শেয়াল। এবার চলো তোমাদেরকে এই পার্কের সব থেকে পুরনো প্রাণীটা দেখাই। এই দেখো, কুমির। এই কুমিরটা অনেক পুরনো, আমি তো প্রায় একে ছোট থেকেই দেখছি। দাঁড়াও তোমাদেরকে কুমিরটাকে ভালো করে দেখাই। এই দেখো কুমিরটা, দেখো অনেক বয়স হয়ে গেছে কুমিরটার, আর এখন ঘুমিয়েও পড়েছে। আমরা যখনই আসি তখনই দেখি রোদে শুয়ে থাকে আর ঘুমোয়, নড়েও না চড়েও না, একইভাবে থাকে। এতক্ষণ ধরে ঘোরাঘুরি করে না আমার গলাটা পুরো শুকিয়ে গিয়েছিল, তো একটু জল খেয়ে ভিজিয়ে নিলাম গলাটা। এবার চলো বাকিটা ঘুরে দেখি আর কি কি আছে। এখানে দেখো দুটো সারস পাখি আছে। আর আমি না পাখির দুটোকে দেখে প্রথমে ভাবলাম যে এখানে স্ট্যাচু করা আছে পাখির, তারপরে যখন একটু নড়ে উঠলো তখন বুঝতে পারলাম যে না, এগুলো অরিজিনাল পাখি। আর এই পাখিগুলোর কাছে না অনেকগুলো কচ্ছপ আছে। এবার চলো এই দিকটা একটু দেখি কি আছে।
এই দেখো এখানে একটা লিস্ট করা আছে, এই পার্কের মধ্যে কি কি পাখি আছে সেগুলো সব এখানে লেখা আছে। তো এবার চলো সামনের দিকে যাই। এখানে আছে এমু পাখি, এখানে একটাই এমু পাখি আছে, আর এর পাশেই আছে দুটো ময়ূর আর একটা ময়ূরী। ময়ূরটার পেখমটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আমার তো খুব ভালো লাগলো। আর এখানে দেখো কত ছোট ছোট কুমির আছে, ওখানে তো একটা বড় কুমির দেখলে, আর এই পুকুরটার চারিদিকে এরকম ছোট ছোট কুমির আছে। তো এবার আমি চলে এসেছি হরিণ দেখতে। দেখো এখানে অনেক হরিণ আছে। আর আমরা দুজনে বর্ধমান আসলেই না এই পার্কে একবার করে আসি। এই পার্কে আসতে আমার ভীষণ ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায় এই পশু পাখিগুলোকে দেখলে। এবার চলো দেখি সামনে আর কি কি আছে। তো দেখো এখানে চারিদিকটা একদম সবুজ হয়ে গেছে, জলটাও সবুজ। তো হঠাৎ এগুলো দেখতে দেখতে একটা জিনিস দেখে না ভয় পেয়ে গেলাম আমি। তো তারপর ভালো করে দেখলাম যে এটা কি। তো তখন দেখলাম এই গাছটার ওপরে চিতাবাঘটা উঠে বসে আছে, আর এখানে না আরও 2-3টে চিতাবাঘ আছে, সেগুলো নিচেই আছে, আর ইনি ওপরে উঠে বসে আছেন। এতক্ষণ ধরে ঘুরে ঘুরে আমি তো পুরো ক্লান্ত। তো এখানেই বসার জায়গাটা দেখতে পেয়ে আমি তো বসে পড়লাম আরাম করে। পুরো চারিদিকটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। আজকে তো আমি তোমাদেরকে এই পার্কটা পুরোটা ঘুরে দেখালাম। তো এই পার্কের মধ্যে কি কি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই দেখো বাঁশার রং দিয়ে কত সুন্দর একটা ডিজাইন করেছে, তাই না? আমার তো খুব ভালো লাগলো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম পার্ক থেকে, আর ভাবছি এখানেই খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো। তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর এখানে এসে বিরিয়ানি অর্ডার করলাম দুজনের জন্য, 2 প্লেট আর একটা চিকেন চাপ। তো বিরিয়ানি খেতে তো ভীষণ ভালোবাসি, তো দুজনেই এখানে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। তো এই জায়গাটায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা কি কেউ চিনতে পারছো? চিনলে অবশ্যই আমাকে কিন্তু জানাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।